হযরত দাউদ আলাইহিসসালাম বেঁটে এবং অসুস্থ ছিলেন। তার বর্ণ ছিল হলুদ। শক্তিশালী জালুত যখন তাকে দেখলেন, তখন তিনি বলেন, তুমি কি আমাকে হত্যার জন্য পাথর নিয়ে এসেছো, যেমন মানুষ কুকুরকে পাথর দ্বারা মারে? হযরত দাউদ আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, তুমি তো কুকুরের চেয়ে নিকৃষ্ট। অতঃপর তিনি বিসমি ইলাহি ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব বলে ৩টি পাথর একসঙ্গে জালুতের কপাল লক্ষ্য করে নিক্ষেপ করেন। এতে জালুত নিহত হন। এই আয়াতে তা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, দাউদ জালুতকে হত্যা করে। বাদশাহ তালুতের মৃত্যুর পর আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বাদশাহী এবং নবুয়ত দান করেন, আর বাদশাহ তালুত তার মেয়েকে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে বিবাহ দেন। উল্লেখিত আয়াতে হিকমত শব্দটি দ্বারা তাফসিরগণ নবুয়ত বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামকে বাদশাহী ও নবুয়ত দান করেছিলেন। বনী ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম দাউদ আলাইহিসসালামই বাদশাহী এবং নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা তার উপর জাবর কিতাব নাজিল করেছিলেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষের মধ্যে একজন দ্বারা অন্যজনকে